আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো মাবুদের কাছ থেকে সাহায্য চায় তাহলে সেটা হয়ে যাবে শিরক। সেটা কি হয়ে যাবে? শিরক। আর শিরকটা কি? শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। নাউযুবিল্লাহ। আর কোন মানুষ যদি শিরিক করে ফেলে তাহলে এই মানুষের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি? আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। শুধু জান্নাতকে হারাম করে দিবেন না, বরং আল্লাহ তাআলা বলছেন ওয়া মাওয়াহুন নার, এই মানুষটার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর যে শিরিক করেছে তার ঠিকানা শুধু জাহান্নামেই হবে না, বরং এই মানুষটার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না, এই জালেমের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আল্লাহর সাথে কেউ যদি শরীক করে তাহলে এটা শিরিক হয়ে যায়, আর শিরিক সব থেকে বড় গুনাহ। আর কেউ যদি এই বড় গুনাহ করে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। সংক্ষিপ্ত আকারে বলছে শিরিক কাকে বলা হয়? শিরিক বলা হয় আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহ যেরকম মানুষকে সন্তান দিতে পারে, এরকম দুনিয়ার কোন মানুষকে কেউ যদি মনে করে সেও মানুষকে সন্তান দিতে পারে, আল্লাহ যেরকম মানুষকে সম্পদ দিতে পারে, এরকম কেউ যদি পৃথিবীর কোন মানুষকে মনে করে যে মানুষ মানুষকে সম্পদ দিতে পারে, অর্থাৎ আল্লাহর সমকক্ষ অন্য কোন মাখলুককে মনে করা, এটাই হলো শিরিক। আর যে ব্যক্তি শিরিক করবে তার ঠিকানা হবে কি? জাহান্নাম। এজন্য যে মুমিন হবে, যে আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, সে কেবলমাত্র আল্লাহ তাআলার মুখাপেক্ষী হবে। কেবলমাত্র কার মুখাপেক্ষী হবে বলেন? আল্লাহ তাআলার মুখাপেক্ষী হবে। কোন মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তখন তার উপরে আরো ইসলামের আরো 4টি মূল স্তম্ভ আছে। এক নম্বরে কি বলেন তো? কালিমা। এক নম্বরে কি? কালিমা। 2 নম্বর হচ্ছে নামাজ। 2 নম্বরে কি? নামাজ। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। আল্লাহ তাআলার কি? ফরজ বিধান। আল্লাহ তাআলা এই নামাজের কথা কোরআনুল কারীমের ভিতরে 82 জায়গায় বলেছেন। কত জায়গায়? 82 জায়গায় বলেছেন। একটা বিষয় যখন কোন মানুষ বারবার বলে তার মানে বোঝা যায় এই বিষয়টার অনেক গুরুত্ব আছে। বিষয়টার কি আছে? গুরুত্ব আছে। একটা সন্তান যখন ঘর থেকে বের হয় আর এই সন্তানের যদি কোনো ক্ষতিকারক কোনো বিষয় থাকে তাহলে সেটা থেকে বারবার নিষেধ করা হয়, অথবা এই সন্তানের যদি ওই কাজের ভিতরে কোনো কল্যাণকর থাকে তাহলে তাকে বারবার সেটা নির্দেশ করা হয়। তো নামাজ আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। নামাজ কি আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। এই নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 82 জায়গার ভিতরে বলেছেন। আর একজন মানুষের উপরে আল্লাহ তাআলার যত ইবাদত আছে, যত হক আছে, যত হুকুম আছে, সমস্ত ইবাদতের ভিতরে, সমস্ত হুকুমের ভিতরে সর্বপ্রথম এই বান্দাকে যে হুকুমের ব্যাপারে, যে আমলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সেই আমলের নাম হচ্ছে নামাজ। সেই আমলের নাম কি? নামাজ। মুসনাদ আহমদ শরীফের বর্ণনায় হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাহলে আমরা বুঝলাম যে মানুষের যত আমল আছে সমস্ত আমলের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নামাজ। কোন দায়িত্ব? নামাজ। কেন? যেহেতু হাসরের ময়দানে ওই মানুষের সর্বপ্রথম সকল আমলের ভিতরে নামাজের হিসাব নেওয়া হবে। এর দ্বারা বোঝা যায় যে নামাজ আল্লাহ তাআলা এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা আমল। আর কেউ যদি দুনিয়াতে আল্লাহ তাআলার এই ফরজ বিধান প্রতিষ্ঠিত না করে তাহলে তাকে অবশ্যই জাহান্নামে যাইতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরা মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন। আল্লাহ তাআলা এই জাহান্নামীদের ব্যাপারে কোরআনের ভিতরে তুলে ধরেছেন যে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে যে কোন জিনিস তোমাদেরকে সাকার নামের জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করেছে। তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মানে নামাজি ছিলাম না। তার মানে বোঝা যায় যে এরা বলবে আমরা নামাজি ছিলাম না, নামাজি না হওয়ার কারণে আজকে তারা জাহান্নামে আছে। তাহলে একজন মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হবে, তার উপরে সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব কি? 1 নম্বর নামাজ। আর নামাজ না পড়লে কোথায় যাইতে হবে? সবাই বলেন কোথায় যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। এই জন্য নামাজের আমাদের গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গার ভিতরে, বললাম তো 82 জায়গার ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এরকম ভাবে আল্লাহ তাআলা অনেক জায়গার ভিতরে নামাজের কথা বলেছেন। ইসলামের তৃতীয় মূল স্তম্ভ হচ্ছে রোজা। কি? রোজা। রোজাটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তার বান্দার উপরে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে মাহে রমজান রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি করে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রমজান রোজাকে ফরজ করা হয়েছে। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা আমাদের উপরে মাহে রমজান রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। কেউ যদি এই রোজা পালন না করে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। আবার কেউ যদি এই রোজা পালন করে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য সুসংবাদ আছে, পুরস্কারের ব্যবস্থা আছে। হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে দান করব। সুবহানাল্লাহ। রমজান মাস চলতেছে, রমজান মাস না এটা? রমজান মাস ফজিলতের মাস। এ মাসের অনেক দাম আল্লাহ তাআলার কাছে, কিন্তু আজকে দেখা যায় এক শ্রেণীর মানুষ তারা রোজাকে বোঝা মনে করতেছে, কিন্তু তারা কিয়ামতের ময়দানে এই রোজার কত দাম এটার জন্য তারা আফসোস করবে, কিন্তু সেদিন আফসোস করে আর কোনো রাস্তা থাকবে না। এজন্য আমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা তো বান্দার জন্য ইখতিয়ার দিয়েছে, সুযোগ দিয়েছে। কোনো মানুষ যদি সে অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে তাহলে আল্লাহ তাআলা তার জন্য ভিন্ন পন্থা রেখে দিয়েছেন, ভিন্ন রাস্তা রেখে দিয়েছে। সে ফিদিয়া আদায় করলে তার রোজা আদায় হয়ে যাবে। এরকম অসুস্থ যে তার সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, সুস্থ হওয়ার কি নেই আর সম্ভাবনা নাই, তাহলে এই মানুষটা যদি ফিদিয়া আদায় করে দেয় তাহলে তার উপরে যে রোজা ফরজ ছিল এটা আদায় হয়ে যাবে। তাহলে আমরা রোজা বাকিগুলো রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান, সকলে বলে আমিন। এই রমজানের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি রাত দান করেছে যে রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, যে রাতটি অনেক ফজিলতপূর্ণ। সে রাতটি হচ্ছে আখিরি 10-এর ভিতরে কদরের রাত। কিসের রাত? কদরের রাত। কদরের রাত এমন একটি রাত যে রাতের এরকম 7টি বৈশিষ্ট্য রয়েছে, বিশেষত্ব রয়েছে যা আল্লাহ তাআলা তার পৃথিবীর সকল রাতের ভিতরে রাখেন নাই, কেবলমাত্র কদরের রাতের মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার এই কদরের রাতের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই কদরের রাতের ভিতরে কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরা কদরের প্রথম আয়াতের ভিতরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। কদরের রাতের 2 নাম্বার বিশেষত্ব হলো এই কদরের রাত 1000 মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কদরের ভিতরে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। কদরের রাতের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, 3 নাম্বার বিশেষত্ব হলো কদরের রাত হচ্ছে বরকতময় রাত। কদরের রাত কিসের রাত? বরকতময় রাত। আল্লাহ তাআলা
সূরা দোকানের ভিতরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি কোরআনকে বরকতময় রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আর কোরআন নাজিল হয়েছে কোন রাতে? কদরের রাতে। তার মানে বোঝা গেল এই কদরের রাতটা হচ্ছে কিসের রাত? বরকতময় রাত। কিসের রাত? বরকতময় রাত। তাহলে কদরের রাতের কয়টি বিশেষত্ব গেল? বলেন তিনটি। কয়টি? তিনটি। 4 নাম্বার হচ্ছে কদরের রাতে বিপুল পরিমাণ ফেরেশতা নাজিল হয় দুনিয়ায়। কদরের রাতের 4 নাম্বার বিশেষত্ব হচ্ছে কদরের রাতে বিপুল পরিমাণ ফেরেশতা কি হয়? পৃথিবীতে নাজিল হয়। আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলছেন যে এই কদরের রাতে আল্লাহ তাআলার ফেরেশতা সমূহ এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেন। তারা আগমন করে কি করেন? হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এরা দুনিয়াতে আসার পরে কি করে? ইযা কানাত লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবাকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুন আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন কদরের রাত আসে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এক ফেরেশতার একটা জামাত নিয়ে দুনিয়ায় তিনি অবতরণ করেন। করার পরে কি করেন? যে সমস্ত মানুষেরা দাঁড়িয়ে বসে আল্লাহর ইবাদত করে এই মানুষগুলোর জন্য এই রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে কদরের রাতের 4 নাম্বার বিশেষত্ব কি? ফেরেশতা মানুষের জন্য দোয়া করে। মানুষের জন্য কিসের দোয়া করে? রহমতের দোয়া করে। 5 নাম্বার হচ্ছে এই কদরের রাত হচ্ছে শান্তিময় রাত। কিসের রাত? শান্তিময় রাত। আল্লাহ তাআলা বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত ফজর পর্যন্ত শান্তি আর শান্তি। এই রাতটা কি? ফজর পর্যন্ত শান্তি আর শান্তি। 6 নাম্বার হচ্ছে এই রাতটা হচ্ছে ভাগ্য রজনীর রাত। কিসের রাত? ভাগ্য রজনীর রাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তিনি বলছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এ রাতে প্রত্যেক বিষয়ের চূড়ান্ত ফয়সালা করা হয়। এ রাতে প্রত্যেক বিষয়ের চূড়ান্ত ফয়সালা করা হয়। অর্থাৎ একজন মানুষের রিজিক, হায়াত, মওত, সুস্থতা, অসুস্থতা, এই মানুষটা কি খাবে, কি পড়বে, কোথায় যাবে, তার তকদিরে কি আছে না আছে সব কিছু এই রাতে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। 7 নাম্বার হচ্ছে এ রাতে আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে কি? এ রাতে আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ খাতা কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি কদরের রাতে সওয়াবের আশায় ঈমানের সাথে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর পিছনে সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হলো কদরের রাতের কয়টি বৈশিষ্ট্য? 7টি বিশেষত্ব। কয়টি? 7টি বিশেষত্ব। এরপরে ইসলামের 4th নাম্বার যে স্তম্ভ সেটা হচ্ছে হজ। সেটা কি? হজ। যাদের উপরে সামর্থ্য, যাদের সামর্থ্য আছে তারা হজ আদায় করবে। 5ম নাম্বার হচ্ছে যাকাত। 5ম নম্বরে কি? যাকাত আদায় করতে হবে। অর্থাৎ যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে তাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তিনি 32 জায়গায় যাকাতের কথা বলেছেন। কোরআনে কয় জায়গায়? 32 জায়গার ভিতরে যাকাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে যে 82 জায়গার ভিতরে নামাজের কথা বলেছেন, এই 82 জায়গার মধ্যে 28 জায়গায় নামাজের পরে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। কত জায়গায়? তার মানে বোঝা যায় যে নামাজ যেমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যাকাতও তেমনি করে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু যাকাত দেওয়ার বেলা আমরা পিছনে পড়ে আছি। ঠিক না? ঠিক বলেন। যাকাতও আদায় করতে হবে।
নামাজের যেরকম ভাবে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছে, যাকাতেরও তেমনি ভাবে গুরুত্ব দিয়েছে। এজন্য কেউ যদি শুধু নামাজ পড়ে যাকাত না দেয় তাহলে সে জান্নাতে যাইতে পারবে? পারবে বলেন? পারবে না। সুতরাং যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে অবশ্যই তাকে যাকাত আদায় করতে হবে। কেউ যদি এই যাকাত আদায় না করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধমকি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে শক্ত কঠিন আযাবের সুসংবাদ দিন। শক্ত কঠিন আযাবের সুসংবাদ দিন। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কঠিন একটা হুঁশিয়ারি দিতেছে যে যাকাত এটা দিতে হবে। এটা কি করতে হবে? দিতে হবে। কেউ যদি এই যাকাত আদায় না করে তাহলে তার শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা কি, আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি? আল্লাহ তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতের শেষ অংশের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা, সেদিন, কোন দিন? অর্থাৎ কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, জাহান্নামের ভিতরে তাদের এই যে টাকা পয়সাগুলো যারা জমা করেছিল যাকাত দেয় নাই, এগুলোকে জাহান্নামের আগুনের ভিতরে উত্তপ্ত করা হবে। কি করা হবে? উত্তপ্ত করা হবে। এরপরে কি করা হবে? তাদের কপালে, তাদের পাজরে, তাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। আর বলা হবে এগুলো হলো পৃথিবীর তোমার ওই সমস্ত সম্পদ যা তোমার উপরে যাকাত খরচ হওয়ার পরও তুমি আদায় করো নাই, আজকে সেগুলোর স্বাদ তোমরা গ্রহণ করো। তাহলে যাকাত না দেওয়ার শাস্তির কথা কোরআনে আছে না নাই বলে? এজন্য আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে এই যাকাত আদায় করার দরকার আছে না নাই বলে? অবশ্যই যাকাত আদায় করতে হবে। আমাদের এই এলাকার যুবকেরা যে উদ্যোগ নিয়েছে, তাদের উদ্যোগটা আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে, খুব ভালো লেগেছে। আমরা যদি তাদেরকে সহযোগিতা করি, আশা করা যায় তাদের এই সংগঠনের মাধ্যমে তারা ইসলামিক যে কাজগুলো আছে তারা সামনের দিকে অগ্রসর করতে পারবে। পারবে কি পারবে না বলেন? এজন্য আমার কথা হচ্ছে আমাদের সকলকে তাদেরকে সহযোগিতা করতে হবে। কি করতে হবে? সহযোগিতা করতে হবে। যুবকদের কারো কারো মুখ থেকে আমার এই কথাও আমার কানে আসছে, তাদের অন্তরের কথাগুলো তারা প্রকাশ করছে। আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা এলাকা ভিত্তিক আমরা যাকাত কালেকশন করে গরিব মিসকিন ইতিম অসহায় যারা আছে এদের মাঝে আমরা এরকম ভাবে বিতরণ করার আমাদের একটা প্রচেষ্টা এবং নিয়ত আছে। আমরা সবাই বলি না কেন আমিন? এই প্রচেষ্টাকে আমরা সফল করতে চাই কি চাই না? তাহলে এলাকাবাসীর সহযোগিতা করার দরকার আছে না নাই বলেন? অবশ্যই আছে। কারণ যুবকরা যে পারে, যা কিছু পারে, এটা কিন্তু মুরব্বি দ্বারা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবকদেরকে আমাদের সামনে নেওয়ার জন্য উৎসাহ দিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। আমি পারলাম না, আমার বাড়ির পাশে আরেকজনের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, আমরা যদি তাকে বুঝাইয়া তার কাছ থেকে যদি যাকাত আদায় করতে পারি তাহলে এর দ্বারা সর্বপ্রথম যে কাজটা আমরা করব সেটা হলো ওই মানুষটাকে আমরা জাহান্নাম থেকে বাঁচাই দিলাম, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাই দিলাম। আরেকটা কাজ আমরা করলাম, সেটা এই এলাকার ভিতরে যে গরিব দুঃখী মিসকিন ইতিম অসহায় আছে এদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিলাম, এদেরকে আমরা সাহায্য করলাম। আর এই সাহায্যের দ্বারা কি হবে? যে ব্যক্তি দান করলো, দান করার দ্বারা সে যে পরিমাণ সওয়াব পেয়েছে, আপনার আমার প্রচেষ্টা আর সহযোগিতার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই পরিমাণ সওয়াব দিবেন।